আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক রিটন অনলাইনের একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রিটন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফিকেশন পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেহেতু আপনি এখন অনলাইনে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন। আজ আমি দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে আপনি বাংলাদেশ থেকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংকটি থাকবে ওই লিংকে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেহেতু আপনি একজন নতুন ক্রিয়েট করবেন তার জন্য এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারবেন, অথবা এখানে যে সাইন আপ অপশন আছে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু বাংলাদেশ থেকে যেহেতু পেপ্যাল পার্সোনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, তার জন্য অবশ্যই আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তাহলে অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করে দিবেন। বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার জাস্ট এখানে আপনি কন্টিনিউ যে বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে জাস্ট এখানে যে আপনার যে ভ্যালিড যে ইমেল আইডিটা আছে ওই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার যে ভ্যালিড ইমেল আইডি আছে ওই ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে যে আবার কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার একটা প্রফেশনাল একটা পাসওয়ার্ড দিবেন, যেখানে আপনার এরকম কিছু সিম্বল থাকবে। আমার যে ভ্যালিড একটা পাসওয়ার্ড আছে আমি ওই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম। ব্যবহার করার পরে জাস্ট এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বিজনেস কন্টেন্ট, অথবা এখানে যে বিজনেসের কারণে আমরা যেহেতু বাংলাদেশ থেকে পার্সোনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, সেই কারণে এখানে বিজনেস ইনফরমেশন গুলো দিতে হবে। তো তার জন্য আমার নামটা আমি দিলাম এখানে, আর লাস্ট নেমটা দিলাম। লাস্ট নেমটা দেওয়ার পরে এখানে যে বিজনেস ডিটেলস, এখানে যে আপনার যে বিজনেস নেম, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তার কারণে আমি যে আমার ইউটিউব চ্যানেল আছে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে জাস্ট এখানে যে আপনার বিজনেস ফোন নাম্বার, জাস্ট এখানে যেহেতু আপনি এখন বাংলাদেশ থেকে ক্রিয়েট করছেন তার জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে। ফোন নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখানে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এটা দেওয়ার পরে জাস্ট এখানে আপনার যদি সেকেন্ড যে কোনো অ্যাড্রেস যদি থেকে থাকে তাহলে এটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোডটা আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। এরপরে আসতেছে সিটিটা আপনার এখানে যে কক্সবাজার হলে কক্সবাজার, অথবা অন্য জেলা হলে আপনার যে জেলা ওই জেলার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে যে কন্ডিশন গুলো আছে এটা একটা টিক মার্ক করা থাকবে, জাস্ট এটা আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে জাস্ট এখানে এগ্রি এন্ড অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে যে বিজনেস টাইপটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি আপনার পার্সোনালি যেহেতু ক্রিয়েট করতেছেন সেই কারণে আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে যে আপনার একটা কিওয়ার্ড খুঁজতেছে, এই কিওয়ার্ডটা আপনার যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করা, যেহেতু আপনার একজন ইউটিউবার, সেই কারণে এখানে ডিস্ট্রিক্ট মার্কেটিং জাস্ট এটা আপনারা সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সাথে এই জিনিসটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার এখানে যে বিজনেস, অর্থাৎ যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে প্রোভাইড করতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে যে কোন সিসি অর্থাৎ এখানে যে পেপ্যালের যে অ্যাড্রেসটা, অর্থাৎ যে আপনার বিজনেস নেমে যে ব্যাংকে নামটা থাকে ওই নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম আবার আরেকটি অ্যাবাউট অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনার যে জন্ম তারিখ, এরপর যে আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি এখান থেকে দিয়ে দিবেন।
আমরা আগের ফর্মে এখানে দেখুন হোম অ্যাড্রেস, আমরা আগের ফর্মে একটা অ্যাড্রেস প্রোভাইড করেছিলাম, ওই অ্যাড্রেসটা এবং এই অ্যাড্রেসটা দুইটাই যদি একই অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিলে হবে। আর যদি অ্যাড্রেসটা যদি অন্য আরেকটা অ্যাড্রেস হয়ে থাকে অথবা বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুইটা যদি দুই ধরনের হয়ে থাকে তাহলে এখানে আরেকটা অ্যাড্রেস আপনি লিখে দিতে পারেন। এখানে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পরে এখানে দেখুন আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এরপরে আপনার এখানে কিছু সেটিং আছে, যে সেটিংটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট তার জন্য আপনি এখানে সামারিতে চলে যাবেন। সামারিতে চলে যাওয়ার পরে এখানে দেখুন গো টু সেটআপ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে রিকোয়েস্ট এন্ড সেন্ড ফাউন্ড, অথবা আপনার থেকে এখানে কিছু সেন্ড এখানে আদান প্রদান করতে হবে। তার জন্য যে আপনি যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার জন্য এখানে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আপনার যে এখানে দেখুন কনফার্ম ইউর মেল, অর্থাৎ এখান থেকে আপনার মেল আইডি কনফার্ম করে নিতে হবে। তো কনফার্ম করার জন্য অবশ্যই আপনার মেলে চলে যাবেন। মেলে চলে যাওয়ার পরে আপনার মেইলে পেপ্যাল থেকে কিছু নোটিফিকেশন আকারে আপনাকে কিছু মেল দেওয়া হয়েছে, একটা অথবা দুটো মেল দেওয়া হয়েছে। মেলগুলো আপনারা সেভ করে নেবেন। এখানে দেখুন পেপ্যাল থেকে কনফার্ম ইউর মেল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে এরকম একটা ইন্টারফেস, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে যে আপনার পাসওয়ার্ডটা আছে আপনি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যা বারবার এখানে নোটিফিকেশন লেখা আছে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখুন আমি সামারিতে যাওয়ার পরে এখানে দেখুন ইউরো, অর্থাৎ এখানে যে স্বাভাবিক ইউএসডি ডলার হিসেবে থাকে, এখানে দেখুন ইউরো হিসেবে আছে। এটা আপনি ডলারের রূপান্তরিত কিভাবে করবেন, এটা আপনি যে ব্যালেন্স আছে ব্যালেন্স থেকেও আপনি করতে পারেন। যেহেতু সামারিতে আছেন সামারি থেকেও আপনি করতে পারেন। সামারিতে হলে এখানে মোর অপশনে চলে যাবেন। মোর অপশনে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে মেক প্রাইমারি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে মেক ইউএসডি প্রাইমারি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার সাথে দেখুন এখানে যে আগে ইউরো ছিল এখন ইউএসডি ডলার হয়ে গেছে। তো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্টটা সেটিং করবেন আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে যে এই সেটিং এর গিয়ার বাটন আছে ওখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ইউর প্রোফাইল, জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক কিছু, একটা হচ্ছে যে আপনার মেল, এটা আপডেট করতে পারেন। এখানে যেহেতু আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি এডিট করে এই জিনিসটা আপডেট করে নিতে পারেন। এই মেল আইডিটা আপনি চেঞ্জ করতে পারেন, আপডেট করতে পারেন। এটা হচ্ছে মেল আইডি, মেল আইডিটা এখানে চেঞ্জ অপশনটা এখানে নাই, মেল আইডিটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো মেল আইডি ছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে চাইলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আপনি আপডেট করতে পারেন। এখানে যদি অ্যাকাউন্টটা যদি আপনার থেকে বাতিল করতে হয় এখানে ক্লোজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করতে পারেন। তো এরপরে গিয়ে এখানে যে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে কিছু কিছু অপশন আছে এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে ব্যাংকের লিমিট আছে, তারপর অ্যাকাউন্ট পারমিশন, এখানে অনেক কিছু আছে। এই জিনিসগুলো আপনারা একটু স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে নেবেন। এখানে যেহেতু আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন তার জন্য অবশ্যই যে এখানে ব্যাংক একটা অপশন আছে। ব্যাংক অপশনে আপনারা যে এখানে লিঙ্ক এ নিউ ব্যাংক, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখানে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো আর এখানে যেহেতু একটা ব্যাংক আইডি খুঁজতেছে, এখানে ব্যাংক নাম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ IBAN অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা দেওয়ার পরে যখন এখানে এগ্রি অ্যান্ড লিঙ্ক যখন ক্লিক করবেন তখন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সেটা এখানে আমি দেখিয়ে দিলাম, জাস্ট এতটুকুর কাজ এখানে। আর এখানে কন্ডিশনটা হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ থেকে এটা প্রফেশনাল, বাংলাদেশে এখনো কোনো ভালোভাবে সার্ভিস দেওয়া হচ্ছে না, আমরা অন্য কান্ট্রিতে কনভার্ট করে বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। তো এখানে যখন আপনি লেনদেন করবেন আপনার যে কোনো ফ্রেন্ড অথবা যে কোনো একজন ইউটিউবার তাদের কাছে আপনি বলবেন যে আমাকে
এই পেপ্যাল অ্যাকাউন্টে আপনার মেল আইডিটা দিয়ে দিবেন। আপনার মেল আইডি দেওয়ার পরে আপনার মেল আইডিতে একটা অথবা $1 অথবা কিছু সেন্ট আপনার এখানে ট্রান্সফার করার জন্য। যখন আপনার ট্রান্সফার করবে তখন আপনার এখানে রিসিভ অপশনে আপনি দেখবেন ওর যে $1 আপনাকে প্রদান করেছে ওই $1 আসছে কিনা। আর ওই $1 থেকে আপনি কিছু সেন্ট উনাকে আপনি ট্রান্সফার করে দেখবেন। এখান থেকে দেখে নেবেন কিভাবে আপনি যে পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই পেপ্যাল অ্যাকাউন্টটা আপনার থেকে উপযোগী হয়েছে কিনা অথবা এখানে আর কোনো লেনদেন কোনো সমস্যা হচ্ছে কিনা সবকিছু দেখার পরে আপনি এখানে ভালোভাবে কাজ করবেন। এখানে যখন আপনি যে ডলার কিনলেন হঠাৎ দেখতেছেন যে ওই ডলারগুলো এখানে এই সাইডে আসতেছে না, তো এই সাইডে যদি না আসে তাহলে এই ডলারগুলো ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই। তো এই ডলারগুলো যদি আপনি যদি না পান তাহলে এখানে ডলার এনে লাভটা কি? আপনি যদি এখান থেকে যদি উইথড্র দিতে না পারেন তাহলে এখান থেকে যদি আপনি যদি কোনো কাজ করতে না পারেন তাহলে এখানে কোনো লাভও নেই। আমি দেখে দিলাম কিভাবে খুব সুন্দরভাবে এখানে আপনি একটা বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনি যদি এই ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমি দেখিয়েছি কিভাবে একটি বাংলাদেশ থেকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি। তো আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।